মেয়েটি ইচ্ছাকৃতভাবে তার ভ্যাম্পায়ার দাঁত বের করে পাশে থাকা মহিলাকে ভয় দেখিয়ে চিৎকার করতে বাধ্য করে। সে এবং তার বান্ধবী উভয়ই ভ্যাম্পায়ার। তারা দিনের বেলা অফিনে ঘুমায় এবং রাতে বাইরে আড্ডা দেয়। তারা রক্ত খেয়ে বেঁচে থাকে, কিন্তু তারা কখনো মানুষের ক্ষতি করে না, কেবল ইঁদুরের রক্ত পান করে। অ্যানা যখন নাইট স্কুলে পড়ে তখন জ্যাকের সাথে দেখা করে এবং নিজেকে তার ক্যারোটির ধমনীর প্রতি আকৃষ্ট হতে দেখে। জ্যাক তার ফ্যাকাশে ফর্সা ত্বকের প্রেমে পড়ে, তারা প্রেমিক হয়ে যায়। একদিন অ্যানা জ্যাকের বাড়িতে যায়। জ্যাকের বাবা মা হঠাৎ বাড়িতে আসে। জানা যায় জ্যাকের বাবা মা সাধারণ কিছু নয়, কেবল অ্যানার সাথে একটি হ্যান্ডশেক, এবং তারা তার সম্পর্কে কিছু বলতে পারে। অ্যানা চলে যাওয়ার পর পরের দিন নাস্তায় জ্যাকের বাবা তাকে আলতো করে বলেন, অ্যানার ত্বক খুব ফ্যাকাশে, সে আসলে একজন ভ্যাম্পায়ার হতে পারে। প্রেমে মাথা উঁচু করে জ্যাক তা বিশ্বাস করতে অস্বীকার করে। সে তার বাবা মাকে শ্বেতাঙ্গদের সাথে বৈষম্যের অভিযোগ করে। বাবা এবং ছেলের মধ্যে সমস্যা সমাধানের জন্য তাদের দুজনের মধ্যে বিরাট তর্ক হয়। জ্যাকের মা অ্যানাকে দেখা করার জন্য আমন্ত্রণ জানাতে বলেন। যখন অ্যানা শুনতে পান যে জ্যাকের বাবা তার ফ্যাকাশে ত্বকের কারণে তাকে ভ্যাম্পায়ার সন্দেহ করছেন, সে তার পুরো শরীর ট্যানিং লোশন দিয়ে ঢেলে দেয়, কিন্তু ট্যানার হওয়ার পরিবর্তে তার ত্বক আরও ফ্যাকাশে হয়ে যায়। সে তারপর রোদ পোহানোর চেষ্টা করে, কিন্তু ভুলে যায় যে ভ্যাম্পায়াররা সূর্যের আলোর সংস্পর্শে আসতে পারে না। অবশেষে সে একটি পরিকল্পনা নিয়ে আসে। সে তার প্রিয় বন্ধুকে তার পুরো শরীর রং স্প্রে করতে বলে। দরজা খুলে জ্যাক সম্পূর্ণ হতবাক হয়ে যায়। ফর্সা ত্বকের অ্যানা একজন কালো মহিলায় পরিণত হয়েছে। জ্যাক এটা নিয়ে খুব একটা ভাবে না, কিন্তু তার বাবা আরও সন্দেহজনক হয়ে ওঠে। সে অ্যানাকে কিছু স্যুপ খেতে বলে, রসুনের রস মেশানো স্যুপ, যা ভ্যাম্পায়াররা সবচেয়ে বেশি ঘৃণা করে। অ্যানা অদ্ভুতভাবে ব্যাখ্যা করে যে স্যুপটি একটু বেশি লবণাক্ত, কিন্তু জ্যাকের বাবা এখনও তাকে ছেড়ে দেন না। অ্যানা তার ভ্যাম্পায়ার শক্তি ব্যবহার করে বাবার স্মৃতি মুছে ফেরার চেষ্টা করে, কিন্তু অবাক করে তার ক্ষমতা তার ওপর কোনো প্রভাব ফেলে না।